সুখবর, অবশেষে বাজেটে নবম পে স্কেলের বরাদ্দ রেখে প্রজ্ঞাপন জারি করলেন অর্থমন্ত্রী। বেতন ভাতায় আসছে বড় পরিবর্তন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ। নবম পে স্কেলের সত্য আপডেট যদি সবার আগে পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। সুখবরের এই ঘোষণার পর থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এক ধরনের স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা, দাবি আর আলোচনার মধ্য দিয়ে নবম পে স্কেলের বিষয়টি এগিয়ে আসছিল, অবশেষে সেটি বাজেটে বরাদ্দসহ প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাস্তব রূপ পেল। এতে করে শুধু বেতন বৃদ্ধি নয়, সামগ্রিকভাবে জীবনযাত্রার মান উন্নয়নের একটি বড় সম্ভাবনা তৈরি হয়েছে। নবম পে স্কেলের মাধ্যমে সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসতে যাচ্ছে তা হল মূল বেতনের কাঠামো পুনর্নির্ধারণ। বর্তমান বাজার দর, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে নতুন এই স্কেল তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে। ফলে যারা দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করে আসছিলেন, তাদের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া বিভিন্ন ভাতার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সব ক্ষেত্রেই নতুন করে হিসাব করা হবে। বিশেষ করে শহর আর গ্রামের মধ্যে ভাতার যে পার্থক্য রয়েছে, সেটিও নতুনভাবে সমন্বয় করা হতে পারে। এতে করে প্রত্যন্ত অঞ্চলে কর্মরত কর্মচারীরাও কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবেন। অন্যদিকে পেনশনভোগীদের জন্য এই পে স্কেল গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, কারণ নতুন বেতন কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে পেনশন নির্ধারণ করা হবে। ফলে যারা অবসরের কাছাকাছি আছেন কিংবা ইতোমধ্যে অবসর নিয়েছেন, তাদের জন্য এটি একটি ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে। সরকারি চাকরিতে নতুন করে আকর্ষণ তৈরি করতেও এই পে স্কেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেক মেধাবী তরুণ-তরুণী এখন বেসরকারি খাত বা বিদেশমুখী হচ্ছেন, কিন্তু বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা বাড়লে সরকারি চাকরির প্রতি আগ্রহ আবারও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পদভিত্তিক বৈষম্য কমানোর উদ্যোগ। দীর্ঘদিন ধরে নিম্ন ও উচ্চ পদে বেতনের ব্যবধান নিয়ে অসন্তোষ ছিল। নতুন পে স্কেলে এই ব্যবধান কিছুটা কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। এর ফলে কর্মক্ষেত্রে একটি ভারসাম্য তৈরি হবে এবং কর্মীদের মধ্যে সন্তুষ্টি বাড়বে। নারী কর্মচারীদের জন্য কিছু বিশেষ সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাতৃত্বকালীন সুবিধা, নিরাপদ কর্মপরিবেশ এবং অতিরিক্ত কিছু ভাতা, এসব বিষয় নিয়ে আলাদা করে ভাবা হচ্ছে বলে জানা গেছে। ফলে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বাড়বে। একই সাথে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সহ বিভিন্ন খাতের কর্মচারীদের জন্য আলাদা আলাদা ইনসেন্টিভ বা প্রণোদনার ব্যবস্থাও থাকতে পারে। বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তাদের জন্য অতিরিক্ত সুবিধা রাখা হচ্ছে বলে আলোচনা চলছে। নতুন পে স্কেলের ফলে দেশের অর্থনীতিতেও একটি প্রভাব পড়বে, কারণ বেতন বৃদ্ধি মানে বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়া। এতে করে ব্যবসা বাণিজ্যে গতি আসবে, যা সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক। তবে এর সাথে কিছু চ্যালেঞ্জও রয়েছে। বাজেটের উপর চাপ বাড়বে, ব্যয় ব্যবস্থাপনা কঠিন হতে পারে। এজন্য সরকারকে রাজস্ব আদায় বাড়ানো এবং ব্যয়ের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে, না হলে এই সুবিধা দীর্ঘমেয়াদে ধরে রাখা কঠিন হতে পারে। এই প্রজ্ঞাপন জারির পর এখন সবার দৃষ্টি বাস্তবায়নের দিকে। কবে থেকে কার্যকর হবে, কিভাবে ধাপে ধাপে এটি প্রয়োগ করা হবে, এসব বিষয় নিয়েও আলোচনা চলছে। অনেকেই আশা করছেন খুব দ্রুতই এটি বাস্তবায়নের পথে এগোবে। কর্মচারীদের মধ্যে ইতোমধ্যেই একটি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। কাজের প্রতি আগ্রহ বাড়বে, দায়িত্ব পালনে আরও আন্তরিকতা দেখা যাবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। কারণ একজন কর্মচারী যখন তার প্রাপ্য সম্মান ও সুবিধা পায়, তখন তার কাজের মানও স্বাভাবিকভাবেই উন্নত হয়। এই পরিবর্তনের মাধ্যমে শুধু ব্যক্তিগত জীবন নয়, পারিবারিক জীবনেও ইতিবাচক প্রভাব পড়বে। সন্তানদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান সব ক্ষেত্রেই উন্নতি ঘটবে। ফলে একটি স্থিতিশীল সামাজিক পরিবেশ গড়ে উঠবে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল শুধু একটি বেতন বৃদ্ধি নয়, এটি একটি সামগ্রিক পরিবর্তনের সূচনা। কর্মচারীদের জীবনমান উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন সময় বাস্তবায়নের। কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে দ্রুত কার্যকর করা গেলে এই সিদ্ধান্ত সত্যিকার অর্থেই জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দিতে সক্ষম। সুখবরের এই সিদ্ধান্তে সরকারি কর্মচারীদের মুখে ফিরে এসেছে স্বস্তির হাসি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে।
নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি হওয়ায় বেতন ভাতায় যে বড় পরিবর্তন আসছে তা কর্মজীবনের নতুন উদ্দীপনা তৈরি করবে। বর্তমান দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে বেতন পুনর্নির্ধারণ করায় জীবনযাত্রা কিছুটা হলেও সহজ হবে বলে আশা করা হচ্ছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতার উন্নয়ন কর্মচারীদের আর্থিক চাপ অনেকটাই কমিয়ে আনবে। অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এই নতুন কাঠামোর আওতায় বাড়তি সুবিধা পেতে যাচ্ছেন, যা তাদের জন্য বড় স্বস্তির খবর। দীর্ঘদিনের বৈষম্য কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো গঠনের চেষ্টা এই পে স্কেলে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সরকারি চাকরির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। কর্মক্ষেত্রে মনোবল বৃদ্ধি পেলে সেবার মানও উন্নত হবে, যা সরাসরি জনগণের উপকারে আসবে। অর্থনীতিতে বাড়তি অর্থপ্রবাহ সৃষ্টি হয়ে বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে এই বেতন বৃদ্ধি। সবকিছু মিলিয়ে নবম পে স্কেল বাস্তবায়িত হলে এটি দেশের প্রশাসনিক এবং অর্থনৈতিক ব্যবস্থায় একটি বড় পরিবর্তনের সূচনা করবে।